আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে জিজ্ঞেস করলাম, রব্বুল আলামিন সূর্যটা কেমন ভাবে তুমি ফিট করে দিলে রব্বুল আলামিন? এবার 16 নম্বর সূরা নাহলের 12 নম্বর আয়াত নাযিল করে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, পড়েন, ওয়াসাখখারা লাকুমুল লাইলা ওয়ান নাহারা ওয়াশ-শামসা ওয়াল কমারা ওয়ান নুজুমু মুসাখখারাতুম বিআমরি। জোরে বল আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়াসাখখারা লাকুমুল লাইল ওয়ান নাহারা ওয়াশ-শামসা ওয়াল কমার, তোমরা যে সূর্য দেখতে পাও, চাঁদ দেখতে পাও, এরপরে তোমরা যে রাত দিন সব কিছু দেখো, এই সব কিছু যিনি নিয়ন্ত্রণ করেন তিনি কে? জোরে চিল্লাই বলেন। আজ পর্যন্ত বিজ্ঞানী যারা এত কিছু আবিষ্কার করলেন, এত ক্ষমতা, এত সরকার দেখালেন, 16টি বছর ধরে ক্ষমতা দেখাতে দেখাতে লাস্টে বাংলাদেশ থেকে না খেয়ে পলায়ন করেছে, ঠিক কিনা? জোরে চিল্লাই বলেন। না খেয়ে পলায়ন করেছে, দাদার বাড়ি যেও জায়গা হয় না, ঠিক কিনা? জোরে বলেন। সেখান থেকে আবার সেখানে যে আবার বাংলাদেশের জনগণের সাথে আর ভারতের জনগণের সাথে গ্যাঞ্জাম সৃষ্টি করার পায়তারা আছে না নাই? জোরে বলেন। এত ক্ষমতা দেখায় এরা কি একদিনও যদি সূর্যকে বলে 5 মিনিট পরে ওঠো, সূর্যকে এদের কথা শুনবে? চাঁদকে শুনবে? জোরে বলেন। শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারিমে বললেন সুন্দরভাবে, আমি চাঁদ এবং সূর্যকে, রাত এবং দিনকে এত সুন্দরভাবে ফিট করে দিলাম। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমি ইয়াকিলুন। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এত সুন্দরভাবে সৃষ্টি করে দিয়েছি যে আমি যখন থেকে ফিট করে দিয়ে এই সূর্যটাকে আমি পৃথিবীর সৃষ্টির লগ্ন থেকে বলে দিয়েছি, প্রতিদিন সকাল বেলায় পূর্ব আকাশ থেকে তুমি উঠবা, পশ্চিম আকাশে আবার ডুবে যাবা। আজ পর্যন্ত কোনোদিন আপনার পরিবর্তন হয়েছে? জোরে বলেন। কেউ বলতে পারবেন? ডিস্টার্ব দিয়েছে কোনোদিন? কোনোদিন ডিস্টার্ব দেয় নাই। আবার দেখেন রব্বুল আলামিন আমাদেরকে কেমন মহব্বত করে, রাতের অন্ধকারে বান্দা যেন সুন্দরভাবে ঘুরতে পারে, কাজকর্ম করতে পারে, যার কারণে সূর্যটা অস্ত যাওয়ার সাথে সাথে আবার চাঁদটাকে সুন্দরভাবে যিনি উঠিয়ে দেন তিনি কে? আরো জোরে চিল্লাই বলেন, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, সূর্যের কোনো ক্ষমতা নাই, চাঁদের কোনো ক্ষমতা নাই। আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে যেইভাবে সুন্দরভাবে সিস্টেম করে তাদেরকে দিয়েছি, ঠিক সেইভাবেই তারা ঠিক মতো উঠবে। যার কথায় চাঁদ আর সূর্য উঠবে তিনি কে? জোরে চিল্লাই বলেন। আজকে দেখেন বাংলাদেশে যখন গ্রীষ্মকাল আসে, ওই সময় সূর্যটা দেখবেন টেম্পারেচার হাই হয়ে যায়, টেম্পারেচার বেশি হয়ে যায়, ঠিক কিনা কন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তোমার পরে আমার এত মহব্বত, এত ভালোবাসা, যার কারণে যখন গরমকাল আসে ওই সময় রব্বুল আলামিন সূর্যটাকে দেখেন সুন্দরভাবে দুনিয়া থেকে প্রায় 15 কোটি কিলোমিটার যে উপরে যিনি উঠিয়ে দেন তিনি কে? জোরে চিল্লাই বলেন। গরমকালে আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যটাকে যদি আরো নিচে নিয়ে আসতেন, বান্দারা কিন্তু ওই গরমে টেম্পারেচার 50 হয়ে 60 হয়ে বান্দারা কিন্তু পুড়ে ছাই হয়ে যেত, ঠিক কিনা কন? আপনার বিশেষ করে সৌদি আরব যারা থাকে, মালয়েশিয়া যারা থাকে, সেখানকার টেম্পারেচার কত জানেন আপনারা? 50-60 টেম্পারেচার। যারা বিদেশে থেকে এসেছেন তারা এসি ছাড়া চলতেই পারে না। আমাদের দেশে আল্লাহ তাআলা কি সুন্দর সিস্টেম করে দিয়েছেন, তারপরও আমাদের যখন টেম্পারেচার 42-43 হয়ে যায় তখন কিন্তু আমরা অত্যন্ত কঠিন বিপদে পড়ে আমরা চিন্তা করি কোথায় যে একটু ঠান্ডা আবহাওয়া পাওয়া যায়, ঠিক কিনা কর? সমস্যা আছে? প্রজেক্টর লোক নাই, ডেকে দেন তো ভাই। আপনারা একটু বিশেষ করে এই পাশে যারা বসছেন, আমার আসলে মানে আলোচনা এই দিকে তাকাতে, আপনারা যদি একটু সামনে আসেন ভালো হয় ভাই। একটু দয়া করে মনটা নরম করে ভাই একটু সামনে আসেন তো, ওখান থেকে উঠে এই পাশে আসেন তো, একটু সামনে আসেন দয়া করে ভাই। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা
জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কথা বলতেছিলাম যে গরমকালে টেম্পারেচার বেশি না কম? জোরে বলেন, বেশি না কম? আল্লাহ যদি এই গরমকালে আমাদের পরে কি রহমত করেছেন যে গরমকালে টেম্পারেচার বেশি, যার কারণে সূর্যটা গরমকালে কাছে থাকে না উপরে থাকে? কোথায়? গরমকালে বেশি উপরে চলে যায়, আর শীতকালে আবার সূর্যটা কিন্তু নিচে চলে আসে। কারণ কি? যাতে বান্দা বিশেষ করে অত্যন্ত আপনার বিশেষ করে টেম্পারেচার যখন কম হয়ে যায়, বান্দা যেন এই টেম্পারেচারে ঠান্ডা হয়ে মারা না যায়, বিপদগ্রস্ত না হয়ে যায়, বান্দার ফসল নষ্ট না হয়ে যায়। যার কারণে টেম্পারেচার আপনার কমিয়ে বা এই শীতকালে আবার সূর্যটাকে দেখেন আপনার উপরে তুলে নিয়ে যায়, আবার গরমকালে আপনার নিচে নিয়ে যায়। এই সিস্টেম করে দেন কে? জোরে চিল্লাই বলেন। আচ্ছা, জোরে চিল্লাই বলেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। এর জন্য বললেন কোরআন কারীমের ভিতরে, এটা আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে কোরআন কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দা তুমি চিন্তা করো, একবার একটু গবেষণা করো, একবার মনটাকে বোঝাও। আমি যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য দুনিয়ার ভিতরে এত সুন্দর সিস্টেম করে দিলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ফসল যেন নষ্ট না হয়ে যায়, যার কারণে যখন শীতকাল আসে তখন আমি সূর্যটা নিচে এনে দিই, আবার যখন গরমকাল আসে তখন সূর্যটা উপরে উঠিয়ে দিই। সুন্দরভাবে এই সিস্টেম যিনি করে দেন তিনি কে? জোরে চিল্লাই বলেন, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা এত সুন্দর সিস্টেম করে দিলাম তোমার প্রতি, আমার এত মহব্বত, এত ভালোবাসা। বান্দারে শোনো, কিয়ামতের কঠিন মুসিবতের সময় আমি যখন কিয়ামতের কঠিন মুসিবতের সময় এই সূর্যটাকে ডেভেলপমেন্ট করে 69 ভাগের সাথে আরেক ভাগ যোগ করে 70 ভাগ করে যখন 1 কিলো থেকে 2 কিলোমিটার মাথার উপরে সূর্যটা উঠিয়ে দেব, এই সময় ওই কঠিন বিপদ থেকে বাঁচার জন্য তোমাকে আমি বিশেষ করে আরশের নিচে ছায়া দান করে দেব। যদি 7টা কাজ করা যায়, কয়টা কাজ? জোরে চিল্লাই বলেন, কয়টা কাজ? আরো জোরে চিল্লাই বলেন। 7টা কাজ আপনারা করতে রাজি আছেন? কে কে হাত উঁচু করেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বললেন 7টি কাজ করলে বিশেষ করে রব্বুল আলামিন আমাদেরকে পুরস্কৃত করবেন, আর জাহান্নামের কঠিন আযাব থেকে বিশেষ করে আমাদেরকে রেহাই দিয়ে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সুন্দর করে বললেন, এর সাথে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস শরীফের ভিতরে বর্ণনা করলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লাতি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের কঠিন মুসিবতের সময় আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। যিনি আরশের ছায়া তখন দান করে দেবেন তিনি কে? জোরে চিল্লাই বলেন, তিনি কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এই আরশের ছায়ার নিচে মাত্র 7 শ্রেণীর লোককে আমি স্থান দিয়ে দেব। 7 শ্রেণীর লোককে ডেকে ডেকে ফেরেশতা দ্বারা সুন্দরভাবে আপনার জান্নাতের মেহমান বানিয়ে ওই কঠিন মুসিবতের সময় আরশের নিচে যিনি ছায়া দান করবেন তিনি কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলে দেন 1 নম্বর কোন সিমটম, কোন ব্যক্তি বিশেষ করে আরশের নিচে ছায়া পেয়ে যাবে? বিশ্বনবী বলতে পারবেন কি পারবেন না? জোরে বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বরে বললেন, সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লাতি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু।
এক নাম্বার বললেন ইমাম আদিল। এক নাম্বার হলো, ভালো করে শুনে রাখতে হবে, ওয়াজ শুধু শুনে গেলে চলবে না, ওয়াজটা বাড়ি নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন। বাড়ি নিয়ে যাইতে আপনারা রাজি আছেন? কে কে বাড়ি নিয়ে যাইতে রাজি নেই? হাত উঁচু করেন। আপনারা রাজি নেই? 83 বলছেন, যাই হোক ধন্যবাদ। তারপরও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, একবার চিন্তা করুন, আহারে কঠিন বিপদ যখন আসবে, কিয়ামতের কঠিন মুসিবতের সময়, বাবার কাছে যাবেন একটা নেকির জন্য, বাবার কাছে যে বলবে বাবা আমাকে একটা নেকি দাও, মায়ের কাছে যে বলবে মা গো আমাকে একটা নেকি দাও, বোনের কাছে যে বলবে বোন একটা নেকি দাও, স্ত্রীর কাছে যে বলবে স্ত্রী আমাকে একটা নেকি দিয়ে সহযোগিতা করো, স্ত্রী বলবে আমার কোনো স্বামী ছিল না, বাবা বলবে আমার কোনো সন্তান ছিল না, এরপরে সন্তানও বলবে আমার কোনো বাবা ছিল না, মা বলবে আমার কোনো সন্তান ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় বান্দাকে বিশেষ করে এক নাম্বার যে বান্দার কথা বললাম, ন্যায়পরায়ণ বাদশাকে ডেকে ডেকে রব্বুল আলামিন ওই সময় যিনি জান্নাতের মেহমান বানাবেন তিনি কে? এক নম্বর কি বললাম? জোরে বলেন। ন্যায়পরায়ণ বাদশা আমাদের দেশে আছে না নাই? আছে। হ্যাঁ, ন্যায়পরায়ণ বাদশা আছে। কি মনে করেন আপনারা? ন্যায়পরায়ণ বাদশা যদি থাকতো তাহলে 5 আগস্ট তাদের পলায়ন করা লাগতো না, ঠিক কিনা কর? যারা চোর বদমাশ তারা পলায়ন করে, কোন হক্কানি মানুষ পলায়ন করতে পারে না, ঠিক কিনা কর? ন্যায়পরায়ণ বাদশা এখানে এক নম্বর বলেছে যে ইমাম আদি। বিশ্বনবী বলেন যে আপনার এক নম্বর হচ্ছে ন্যায়পরায়ণ বাদশা। এখন আমাদের দেশে ন্যায়পরায়ণ বাদশার অভাব আছে না নাই? জোরে বলেন, জোরে বলেন, আছে না নাই? ন্যায়পরায়ণ বাদশা, আমরা এখানে আরেকটু ব্যাখ্যায় যাই। বাদশা বলতে আপনার যে হোম মিনিস্টার বা দেশের সরকার প্রেসিডেন্ট, আমরা অনেকে মনে করি, এখানে যারা আছি আমরা মনে করি যে বাদশা মানে শুধু যে রাষ্ট্র চালায় সেই বাদশা, আল্লাহ মনে হয় শুধু তার কথাই বলেছে। আর আমরা যারা আছি এলাকার ভিতরে আমরা সবাই বেঁচে গিয়েছি, ঠিক কিনা কর? আসলে কি তাই? ন্যায়পরায়ণ বাদশা মানে আমরা কিন্তু এই পৃথিবীতে বিশেষ করে যে আপনার সরকার দেশ চালায় প্রেসিডেন্ট, তিনি হচ্ছেন অল এই বাংলাদেশের একজন বাদশা, ঠিক কিনা কর? এরপরে যিনি ঢাকা বিভাগ চালায় তিনি হলেন ঢাকা বিভাগের একজন বাদশা, একজন লিডার। এরপরে যিনি খুলনা বিভাগের লিডার আছেন তিনি হলেন খুলনা বিভাগের একজন বাদশা। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যারা চেয়ারম্যান আছে না নাই? বলেন, আছে না নাই? চেয়ারম্যান যদি বাদশা না হতো, লিডার না হতো, তাহলে এই চেয়ারম্যানরা বিশেষ করে যখন মানুষ বিপদে পড়ে যায় তখন তাদের কাছে যে একটা সিগনেচারের জন্য পিস পিস ঘোড়া লাগে কি লাগে না? জোরে বলেন। হ্যাঁ, পিস পিস ঘোড়া লাগে। তারা বিভিন্ন কায়দায় দেখবেন যারা নমরুদ মার্কা চেয়ারম্যান ছিল এরা বিভিন্ন কায়দায় মানুষের কাছ থেকে টাকা আত্মসাৎ করেছে, ঠিক কিনা কর? 5 আগস্টের পরে এদেরকে খুঁজে পাওয়া যায় না। কারণ কি? এরা এত আকাম কুকাম করেছে, বিশেষ করে তারা আপনার এই বাংলাদেশে থাকতেই ভয় পায়, ঠিক কিনা কর? তো এই যে চেয়ারম্যান মেম্বার যারা আছে এটাও কিন্তু একটা লিডার, এরা একটা বাদশা। এরপরে আসেন, আপনারা মনে করতেছেন মানে আমরা বেঁচে গিয়েছি নাকি? হ্যাঁ, আমরা বেঁচে গিয়েছি। আমরা যারা আছি আমরা তো চেয়ারম্যানও না, মেম্বারও না, এমপিও না, মিনিস্টার না, জজ না, কিছুই না, তাহলে আমরা বেঁচে গিয়েছি নাকি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না, এই পৃথিবীতে যত মানুষ আছে বিশেষ করে আমরা প্রতিটা পুরুষ মানুষ সবাই এক একজন বাদশা, ঠিক কিনা কর? আপনি আপনার ফ্যামিলির বাদশা, আপনি আপনার ফ্যামিলির একজন লিডার। আপনার ফ্যামিলিকে যদি ঠিক মতো আপনি না চালান তাহলে আপনার কিন্তু জবাবদিহিতার আসনে যিনি দাঁড় করিয়ে দেবেন তিনি কে? জোরে চিল্লাই বলেন। আর আপনি যদি আপনার ফ্যামিলিকে ঠিক মতো চালান, আল্লাহর দিন মোতাবেক জীবনযাপন করার জন্য তাদেরকে আদেশ করেন, তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে এই হচ্ছে একজন ইমাম, একে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশের নিচে 1 নম্বরে ছায়া দান করে দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। কয়েকদিন আগে আপনার দুঃখ লাগলো, কষ্ট লাগলো, বাংলাদেশের বিশেষ করে ন্যায়পরায়ণ বাদশাদের অবস্থায় আমার
এই বাংলাদেশে মানুষের আপনার যারা হক্কানি আলেমে দিন ছিল, আপনার তাদেরকে অ্যারেস্ট করে গ্রেফতার করে তাদেরকে আয়না ঘর নামক ঘরের ভিতরে ইলেকট্রিক শর্ট দ্বারা তাদেরকে শেষ করে দেওয়া হয়েছে, ঠিক কিনা কর? আয়না ঘর আপনারা চেনেন? আয়না ঘর কিসের ঘর? যে আয়না ঘরের ভিতরে আপনার মানুষকে অ্যারেস্ট করে জুলুম করে নির্যাতন করে ইলেকট্রিক শর্ট চেয়ার আছে। আমি যে চেয়ারটা সেদিন দেখলাম, দুঃখ করে কষ্ট লাগলো মনের ভিতরে, যে ইলেকট্রিক শর্ট যে চেয়ারটা আছে, এই চেয়ারটা না জানি কত মায়ের সন্তানের শরীর থেকে রক্ত চুষে নিয়েছে, ঠিক কিনা? জোরে চিল্লাই বলে। হাজার হাজার দেন কিছু বলছে, কোন সমস্যা? জিকির করি। এটাই কথা বল, যে কথা বলতেছিলাম, যে তাহলে আমরা প্রতিটা এক একজন লিডার, আপনারা কথা বলেন, এক একজন কি দায়িত্বশীল নাকি? দুঃখ লাগে যে কথা বলতেছিলাম, গত কয়েকদিন আগে নিউজে দেখলাম এক ভাই আপনার বাড়িতে এসে নিজের মাকে বাবাকে জড়িয়ে ধরে কাঁদছে, বলছে যে আমি যেই মেয়েটাকে মাত্র 16 দিন বয়স থেকে গিয়েছিলাম, সেই মেয়েটাকে আজকে আমি 16 বছর পরে এসে দেখলাম সেই মেয়েটার বয়স 16 বছর হয়ে গেছে। এরকম ঘটনা আছে না নাই বাংলাদেশে? হ্যাঁ, 16টি বছর এই যে ছেলেটা, এই যে ভাইটা আয়না ঘরের ভিতরে বন্দি ছিল, তার মা জানতো না আমার ছেলে বেঁচে আছে কিনা, ঠিক কিনা কর? তার সন্তান জানতো না যে আমার বাবা বেঁচে আছে কিনা, তার বাবা জানতো না আমার সন্তান বেঁচে আছে কিনা। সুতরাং তাদেরকে সাবধান করে দেই, যারা মায়ের বুককে খালি করেছ, যারা স্ত্রীদেরকে বিধবা করেছ, যারা 16টি বছর মেয়েটাকে বাপ ডাক থেকে বঞ্চিত করেছ, তোমাদেরকে সাবধান করে দেয়, তোমরা যদি আবারও এই বাংলাদেশের জনগণের ঈমান নিয়ে সিনেমিনি খেলো, তোমাদেরকে বাংলাদেশের জনগণ ছেড়ে দেবে না, দেবে না, দেবে না, ঠিক কিনা? জোরে চিল্লায় বলে। এদেরকে প্রতিহত করার দরকার আছে না নাই বলে? কিন্তু তাই বলে গ্রাম এলাকায় যারা নিরীহ মানুষ, তাদের সাথে কি নাই কোনো হিংসা বিদ্বেষ নাই। আপনারা বাড়িতে যে তাদের সাথে কি করবেন না, আমরা তাদেরকে মহব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে, প্রেম দিয়ে তাদের মনটাকে জয় করব, ঠিক কিনা কর? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক নাম্বার কি বললাম? জোরে বলেন। আরশের নিচে ছায়া পেতে হলে এক নাম্বার সিমটম হলো, এক নাম্বার গুণ হলো আপনাকে ন্যায়পরায়ণ একজন কর্তা হওয়া লাগবে। কি হওয়া লাগবে? জোরে বলেন। ন্যায়পরায়ণ বাচ্চা হতে হবে, ন্যায়পরায়ণ লিডার হতে হবে, ন্যায়পরায়ণ একজন গার্জিয়ান হতে হবে, ফ্যামিলির কর্তা হয়ে যেতে হবে। ন্যায়পরায়ণ বাচ্চা হলে পরে, ন্যায়পরায়ণ লিডার হলে পরে, ন্যায়পরায়ণ বাচ্চা হলে পরে বান্দার পিছনের সব গুনাহ যিনি মাফ করে জান্নাত নসিব করে দেবেন তিনি কে? জোরে চিল্লাই বলে। আমরা প্রশ্ন করলাম এবার আল্লাহ তাআলার কাছে, রব্বুল আলামিন তুমি বলো, ন্যায়পরায়ণ বাচ্চা হতে হলে কি করা লাগবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আল্লাহ পাক রব্বুল আলামিন এবার কোরআন কারীমের ভিতরে আয়াত নাজিল করে সুন্দরভাবে আমাদেরকে জানিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, পড়েন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শাক্কান বিল কিস। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ন্যায়পরায়ণ বাচ্চা যারা হবে তারা ন্যায়ের সাথে, নিষ্ঠার সাথে তারা কিন্তু স্ট্রং থাকবে। তাদের পরে অত্যাচার করা হবে, জুলুম করা হবে, নির্যাতন করা হবে, হামলা দেওয়া হবে, মামলা দেওয়া হবে, কিন্তু ইসলাম থেকে এক চুল পরিমাণ তারা সরে দাঁড়াবে না। জোরে বলেন মারহাবা।
আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হামিদ সাজদার 30 নম্বর আয়াত নাযিল করে মেসেজ দিলেন, গাইডলাইন দিলেন। পড়েন আমার সাথে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পারেন বাদশা যারা হবে তাদেরকে অ্যারেস্ট করবে, জুলুম করবে, নির্যাতন করবে, হামলা দিবে, মামলা দিবে, কিন্তু তারা ইসলাম থেকে এক চুল পরিমাণ সরে দাঁড়াবে না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মাস্তাকামু, যখন তাদেরকে ধরে অ্যারেস্ট করবে, জুলুম করবে, নির্যাতন করবে, হামলা দিবে, মামলা দিবে, ওই সময় সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তারা যদি নিষ্ঠার সাথে আল্লাহর পথে স্ট্রং থাকে তাহলে আসমান থেকে তাদের পরে যিনি রহমতের ফেরেশতা নাজিল করে দেবেন তিনি কে? জোরে চিল্লাই বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারা কোনো চিন্তিত হবে না। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়ালা তাবশিরু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তারা কোনো ভয় প্রাপ্ত হবে না, তাদের পানে যিনি রহমত নাজিল করে আসমান থেকে ফেরেশতা নাজিল করে দেবেন, যার কারণে তারা ফাঁসির কাস্টে ঝুলে ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও বলা হবে বাতিলের কাছে মাথা নত করে, তাদের কাছে বাতিলের কাছে জীবন ভিক্ষা চাও, তারা বলবে না না, জীবন দেওয়ার মালিক হলো একমাত্র আল্লাহ, তার কাছে মাথা নত করি, আর কারোর কাছে মাথা নত তারা করে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলাম, যারা ন্যায়পরায়ণ বাদশা হবে তাদের সিমটম কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে কোরআন কারীমের ভিতরে আয়াত নাজিল করে রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন। এক নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন 24 নম্বর সূরাতুন নূরের 56 নম্বর আয়াত নাজিল করলেন। কত নম্বর আয়াত জোরে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমার সাথে পড়েন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়া আকিমুস সালাত, ন্যায়পরায়ণ বাদশা যারা হবে তাদেরকে তোমরা চিহ্নিত করবে, তাদেরকে দেখে চিনতে পারবে। দেখ ভাই, এক নম্বর হলো ওয়া আকিমুস সালাত, তারা এই সমাজের ভিতরে নামাজ কায়েম করার কথা বলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ কায়েম করার দরকার আছে না নাই? নামাজ কি একা একা পড়বেন নাকি কায়েম করবেন? কায়েম করা মানে হলো সবাই একাত্রে পড়া, ঠিক কিনা বলেন? একা একা নামাজ পড়লেন, আপনার বাড়ির পাশে যারা আছে তাদেরকে কোশ্চিন কালেও ডাকবেন না, তাদেরকে বললেন না আপনার স্ত্রী নামাজ পড়ে না, সন্তান নামাজ পড়ে না, কোনোদিন তাদেরকে বললেন না আপনার এই নামাজের দ্বারা কোনো কাজ হবে না, যিনি এই নামাজ কবুল করবেন না তিনি কে? জোরে চিল্লাই বলেন, আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বললেন, এক নম্বর ন্যায়পরায়ণ বাদশা যিনি হবেন তিনার এক নম্বর গুণ হবে ওয়াকিমুস সালাত, তিনি রাষ্ট্রীয় পর্যায় থেকে শুরু করে পারিবারিক পর্যায় পর্যন্ত সব জায়গায় 5 ওয়াক্ত সালাত কায়েম করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনকে এবার আমরা বললাম, রব্বুল আলামিন সালাত যদি কায়েম করে দেয় রাষ্ট্র থেকে পারিবারিক পর্যায় পর্যন্ত, তাহলে আমাদের লাভটা কি হবে? আল্লাহ রব্বুল আলামিন এবার দেখেন সুন্দরভাবে 29 নম্বর সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াত নাযিল করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, পড়েন আমার সাথে, উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাত। জোরে বলেন আল্লাহু আকবার।